নব নব রূপে এসো। ওঙ্কারনাথ অনুধ্যান কিঙ্কর বিঠ্ঠল রামানুজ মহারাজ। কর্মণি অতন্দ্রিত। 1। সীতারাম তখন তাঁর গুরুগৃহে দিকশুয়ে অন্তেবাসী। একদিকে নিরলস গুরুসেবা, অপরদিকে অনির্বাণ সাধনা চলেছে পাশাপাশি। একটির সঙ্গে অপরটির কোনো বিরোধ নেই, যেন পরস্পরের পরিপূরক। তাঁর অনন্য গুরুর সেবা ব্রত বুঝি আরুণী উদ্দালকের নিষ্ঠাকেও হার মানায়। ঋষিকুমার গুরুদেবের আদেশক্রমে যথাযথভাবে তাঁর আশ্রম সেবা করে ইতিহাস সৃষ্টি করেছেন, আর সীতারাম বিনা আদেশেই স্বতঃপ্রণোদিত হয়ে গুরুদেবের নানাবিধ সেবা করছেন। গভীর আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে শুধু গুরুদেবের সাক্ষাৎ সেবাই নয়, তাঁর পারিবারিক কাজও দেখাশোনা করছেন। বেড়া বেঁধেছেন, বিভিন্ন দ্রব্য সম্ভার বহন করে এনেছেন, আবার মাঠে ঘাটে ছুটেছেন কৃষিকর্মের তদারকে। একদিন বিকেলের দিকে গরুর গাড়ি হাঁকিয়ে ধান আনতে চলেছেন সীতারাম দূরবর্তী এক গ্রাম গান্নাগড় থেকে। এক হাতে কষে ধরেছেন গরুর দড়ি, অপর হাতে ন্যস্ত রয়েছে পঠিতব্য এক দুরূহ শাস্ত্রগ্রন্থ। তাঁর অভিপ্রায়, গাড়ি চলার ফাঁকে ফাঁকে চোখ বুলিয়ে নেবেন গ্রন্থটিতে, আর মনন করবেন জটিল তত্ত্ব সুযোগ মতো, সাধ্যমতো। এই অসদৃশ দৃশ্য দর্শনে গুরুদেবের কৌতূহল পরবশ জিজ্ঞাসা, হাতে কি? বেদান্ত সার শিষ্যবরের সলজ্জ প্রত্যুত্তর, হ্যাঁ, এ একেবারে খাঁটি বেদান্তের কাজ। শিষ্যের কর্মকুশলতা ও ধর্মপ্রাণতায় মুগ্ধ দাশরথী দেব সপ্রশংস মন্তব্য রাখলেন। এই একটি দৃশ্যের মধ্যেই যেন সীতারামের সমগ্র জীবনব্যাপী জ্ঞান কর্ম সমুচ্চয় যোগ বিধৃত হয়ে আছে। তাঁর মহাজীবন সাধনা ও কর্মের এক অদৃষ্টপূর্ব সমন্বয়। একদিকে দিনের পর দিন, মাসের পর মাস সমাধিস্থ থেকে, মৌনমগ্ন থেকে সহসা ঝাঁপিয়ে পড়েছেন অগাধ কর্মসমুদ্রে। নিত্য দীক্ষাদান, ভাষণদান, ভক্তদের সহস্র সমস্যা পূরণ, নানাবিধ কর্মযজ্ঞ, আজ নাম প্রতিষ্ঠা, কাল মন্দির প্রতিষ্ঠা, পরদিন ধর্মসভা, চতুর্থ দিন হয়তো সমগ্র রাত্রিব্যাপী নাট্যানুষ্ঠান। আজ কলকাতা তো কাল কাঁথি, পরশু মেদিনীপুর, পরদিন বাঁকুড়া, তারপর হয়তো শোনা গেল সুদূর আসাম পাড়ি দিয়েছেন। আসাম হতে অকস্মাৎ একদিন মালদহ ও দিনাজপুর ঘুরে বর্ধমানে উপস্থিত। তারপরই হয়তো বেরিয়ে গেলেন সুদূর দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র নাম প্রচারে। এরই মধ্যে একদিন খবর এলো সীতারাম বেপাত্তা হয়ে গিয়েছেন। অন্তর্নির্দেশে কোনো দুর্গম অজ্ঞাতবাসে আত্মলীন আছেন, একেবারে সর্বসঙ্গ শূন্য। তিনি তো কাউকে দেখবেনই না, অপরেও যাতে তাঁকে দেখতে না পায় তার জন্য সর্ববিধ ব্যবস্থা নেওয়া হয়েছে। অদৃশ্য থেকে
মাত্র 2-1 একান্ত সেবক তাঁর দেখাশোনা করবেন, এই আদেশ জারি হয়েছে। বেশ কিছুদিন, কখনো কয়েক মাস বিরহানলে দগ্ধ হয়ে ভক্তেরা যখন হতাশ হয়ে পড়েছেন, একদিন সুসংবাদ এলো, সীতারাম স্বামী নয়ন পথগামী হয়েছেন। মৌনব্রতী থেকেও সমস্ত কাজ দেখাশোনা করছেন। জনে জনে ডাক দিয়েছেন, আ যাও। অবিশ্রান্তভাবে লিখে লিখে সকলের সাধন জীবনের খবরাখবর নিচ্ছেন। আকারে ইঙ্গিতে রঙ্গরসও বাদ যাচ্ছে না। এরই মধ্যে লিখতে লিখতে সহসা শ্রীমুখ ভাব গম্ভীর হয়ে গেল। কমল লোচন আপনা আপনি মুদ্রিত হয়ে গেল। কলম হাত থেকে ছিটকে পাশে পড়ে গেল। সেবকেরা বলেন, কারেন্ট অফ হয়ে গেল। সীতারাম সমাধিমগ্ন হয়ে পড়লেন। এই সমাধি শুধু একান্তবাসেই নয়, অসীম উৎসাহ উদ্দীপনা নিয়ে বেরিয়েছেন নাম প্রচার কিংবা অন্য কোনো লোক কল্যাণ যজ্ঞে। নামের মাঝে, ভাষণের মাঝে, শত কাজের মাঝে ঘন ঘন সমাধি। কাজকর্ম সাময়িকভাবে স্তব্ধ থাকে, কিন্তু সমাধি ভঙ্গে আবার সেই অনিবার কর্মপ্রবাহ। হাসতে হাসতে বলেন, যতক্ষণ দেহটা পাত না হচ্ছে কর্ম করতেই হবে। এই জগৎ কল্যাণ কর্ম করতেই তো আশা। কোনো সময়ে বলেন, 90 বছরের যুবক, খোলটাই প্রাচীন, ভেতরটা নয়। যোগ কর্মসু কৌশলম, শ্রীমদ্ ভগবদ গীতা যোগের সংজ্ঞা দিয়েছেন। কর্মে কুশলতাই যোগ। শ্রীরামকৃষ্ণদেব তাঁর সুন্দর উপমা দিয়ে বুঝিয়েছেন, যাত্রাতে দেখা যায় মাথায় কলসি রেখেছে অথচ নাচছে। সংসারের কর্ম করবে অথচ মাথায় কলসি ঠিক রাখবে, অর্থাৎ ঈশ্বরের দিকে মন স্থির রাখবে। শাস্ত্র একই উপমা দিয়েছেন, মৌলিস্থ কুম্ভ পরিরক্ষণধি নটিব। মনে হতে পারে এটা তো একটা কথার কথা। ঈশ্বরের দিকে মন রেখে নিরাসক্ত হয়ে কর্ম করা কি বাস্তবে সম্ভব? কর্মের জন্য যদি একটা আকর্ষণ না থাকে, ফলের জন্য যদি একটা আশা না থাকে, লোকে কাজে উৎসাহ পাবে কি করে? এই প্রশ্নের যথোচিত উত্তর দিয়েছেন জগতের শ্রেষ্ঠ কর্মবীর স্বামী বিবেকানন্দ। আমিও পূর্বে এইরূপ মনে করিতাম, কিন্তু যতই আমি অভিজ্ঞতা লাভ করিতেছি ততই দেখিতেছি উহা সত্য নহে। কাজের ভিতর যত কম আকর্ষণ বা কামনা থাকে, আমরা ততই সুন্দরভাবে বেশি কাজ করিতে পারি। যদি তোমরা জগতের বড় বড় কর্মকুশল ব্যক্তির জীবনী পাঠ করো, দেখিবে তাহারা অদ্ভুত শান্ত প্রকৃতির লোক ছিলেন। কিছুই তাহাদের চিত্তের সমতা নষ্ট করিতে পারিত না। গীতার প্রত্যেক পৃষ্ঠায় এই মত স্পষ্টভাবে প্রকাশিত হইয়াছে। তীব্র কর্মকুশলতা, কিন্তু তাহার মধ্যে চিরশান্ত ভাব, এই অবস্থাকে কর্মরহস্য বলা হইয়াছে। এই অবস্থা লাভ করাই বেদান্তের লক্ষ্য। কর্মজীবনে বেদান্ত এক জ্ঞানযোগ। এ একেবারে খাঁটি বেদান্তের কাজ। দাশরথী দেবের এই সীতারাম প্রশস্তির যথার্থতা অনুধাবন করতেই এই উদ্ধৃতির অবতারণা। তীব্র কর্মকুশলতা, তাহার মধ্যে চিরশান্ত ভাব, এই সীতারামের জীবন। এই জীবনই গীতার আদর্শ, বেদান্তের লক্ষ্য।
স্বামী বিবেকানন্দ একেই বলেছেন প্র্যাকটিক্যাল বেদান্ত, অর্থাৎ বনের বেদান্তকে ঘরে আনা। একটি প্রাসঙ্গিক ক্ষুদ্র ঘটনা। ঋষিকেশের ডিভাইন লাইফ সোসাইটির সুযোগ্য অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চিদানন্দ মহারাজের দর্শন প্রার্থী হয়ে গিয়েছেন এক সীতারাম সেবক। স্বামীজি তখন ঋষিকেশের গঙ্গা তীরস্থ শ্রী গুরু নিবাসে বেদান্তের একটি বৈকালিক ক্লাসে ভাষণ দানরত। এমনিতে প্রবেশ নিষেধ, কিন্তু সীতারামের সন্তান বলেই বিশেষ প্রবেশ অধিকার পাওয়া গেল। সেবক প্রণত হতেই তিনি স্নেহভরে দণ্ডবৎ ও নম নারায়ণ বলে সাদর স্বাগত জানালেন। কথা প্রসঙ্গে সীতারামের তাৎকালিক কার্যক্রম বিষয়ে সাগ্রহে জিজ্ঞাসা করলেন। স্মরণীয় যে শ্রী শ্রী আনন্দময়ী মার সংযম সপ্তাহ উৎসবের শেষ দিন 22/11/80 রাত্রিকালে ঋষিকেশ কৈলাস আশ্রমে স্বামীজি এর মধ্যে সীতারামের আকস্মিক দর্শন লাভে ধন্য হয়েছিলেন। মাতৃ আহ্বানে সুদূর গুজরাট থেকে দিল্লি হয়ে সীতারাম সেদিন ঋষিকেশে পৌঁছেছিলেন। আনন্দময়ী মার সঙ্গে দেখা করেই পরদিন বৈকালে হরিদ্বার, সেখান থেকে রাত্রি 12:30টায় দিল্লি যাত্রা। দিল্লি থেকে বোম্বাই, কন্যাকুমারিকা হয়ে পুরী, কটক, অবশেষে বাংলা। বাংলায় আবার লাগাতার কর্মকাণ্ড। উল্লেখযোগ্যভাবে মহামিলন মঠে বোম্বাইয়ের ভক্তবর শ্রী বাসুদেব সাকসেরিয়া ও পদ্মামা কর্তৃক শ্রীমৎ অতুল কৃষ্ণ গোস্বামীজির ভাগবত সপ্তাহের আয়োজন। সংক্ষেপে সীতারামের কর্মসূচি জানাতে বেশ কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন স্বামীজি। তারপর ক্লাসের ছাত্রদের দিকে তাকিয়ে বিস্ময়াবিষ্ট হয়ে মৃদুস্বরে শুধু বললেন, 90 সাল উমর। সীতারামের জন্মোৎসব স্মারক পত্রিকা আরতিতে 1981 সাল শ্রী চিদানন্দ মহারাজ সীতারামের এই অক্লান্ত জগৎ কল্যাণ কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ কথা লিখেছেন। Amidst all these multifarious movements and ceaseless travels, revered Babaji has all the time remained inward and God-centered. This God-centeredness is indeed the secret of his amazing dynamism even at this age of 90 years. এই নানাবিধ কার্যক্রম এবং অবিশ্রান্ত ভ্রমণের মধ্যেও পূজ্যপাদ বাবাজি সব সময়ই অন্তর্মুখ ও ঈশ্বর কেন্দ্রিক রয়েছেন। এই ঈশ্বর কেন্দ্রিকতাই তাঁর এই 90 বৎসর বয়সেও এমন আশ্চর্য কর্মকুশলতার গোপন রহস্য। 2. সীতারামের বিরামহীন কর্মযজ্ঞের কয়েকটি বিচ্ছিন্ন ছবি। 1958 সাল 29 জুন সীতারাম বর্ধমান শহরের প্রাচীন হরিসভার পুণ্য অঙ্গনে পদার্পণ করবেন। তাই তাঁকে নিয়ে যেতে বর্ধমান স্টেশন লোকারণ্য হয়ে গিয়েছে। সীতারাম তুফান মেলে বর্ধমান পৌঁছতেই পুনঃ পুনঃ জয়গুরু ও হরিনামের ধ্বনিতে দিক বিদিক মুখরিত হল। একটি বড় বাস ও কয়েকটি মোটর গাড়ি ও জিপ দাঁড়িয়ে সসঙ্গে তাকে বহন করবার জন্য। সীতারাম স্মিত হাস্যে ভক্তদের অন্তরের প্রণতি গ্রহণ করে বাসটিতে গিয়ে বসলেন সঙ্গীসহ। কিছু স্থানীয় সেবকেরাও সুযোগ মতো আসন গ্রহণ করলেন।
সীতারাম উপস্থিত হলেন বের নামক স্থানে তাঁর পুরাতন সেবক গঙ্গারামজির বাসভবনে। পৌঁছানো মাত্রই আবার প্রণামার্থীদের প্রণামের পালা, তারপর নানান প্রশ্নমালা। শান্ত স্থিরভাবে প্রেমময় সীতারাম ভক্তদের আরতি পূরণ করেন। সন্ধ্যা নেমে আসে, পাঠ, প্রার্থনা ও মৌন পর্ব। মৌনকালে ইষ্টমন্ত্র বা গুরু গুরু জপের নির্দেশ। তারপর আবার ভক্তদের দ্বারা পরিবৃত হয়ে তাদের নানান সমস্যার সমাধান করে দিতে লাগলেন, কখনো বা স্মিতহাস্যে অপারগতা জানালেন। এক ব্যক্তির স্ত্রী উন্মাদিনী হয়ে পড়েছে, তাই সীতারামের কাছে তিনি ঔষধ প্রার্থী। সীতারাম বললেন, ভগবানকে ডাক। আর এক রোগীর উদ্দেশ্যে বললেন, ডাক্তার দেখা। সকলের উদ্দেশ্যে বলছেন, সীতারাম ওসব কিছু জানে না, এতেই তো এই অবস্থা। নাইবার খাবার সময় পায় না, এরপর যদি ঔষধপত্র দিত তো পাগল হয়ে যেত। দীক্ষা প্রার্থীদের জিজ্ঞাসা করছেন, ব্রাহ্মণ নিত্য সন্ধ্যা গায়ত্রী করো কিনা? অব্রাহ্মণদের কাছে তাঁর জিজ্ঞাসা, শাস্ত্র নির্দিষ্ট পথে অশৌচাদি পালন করো কিনা? সকলের কাছেই সপ্রেম প্রশ্ন, ডিম পেঁয়াজ ছাড়তে পারবে কিনা? এই প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে পারলে তবে দীক্ষার জন্য অনুমতি দান করেন। অবশ্য কখনো কখনো ব্যতিক্রমও দেখা যায়, বিনা প্রশ্নেই দীক্ষাদানের অনুমতি দেন। বলেন, গুরু শিষ্যের সম্বন্ধ জন্ম জন্মান্তরের। এইভাবে নানা আলাপে রাত্রি গভীর হয়। সীতারাম প্রসাদ গ্রহণান্তে বিশ্রামে যান। 20 জুন সীতারাম প্রত্যুষেই বর্ধমান হরিসভায় পদার্পণ করলেন, ভক্তগণের শঙ্খ ও উলুধ্বনির মধ্যে। প্রণাম পর্ব মিটতেই দীর্ঘক্ষণ গেল। ভক্তবৎসল সীতারাম হাসি মুখে প্রণামের সঙ্গে সঙ্গে পাপ তাপও গ্রহণ করলেন। প্রণাম বারবার করেও তাদের আশা মেটে না। পাশের স্কুল বাড়িতে দীক্ষার আয়োজন করা হয়েছে। অগণিত দীক্ষার্থী সারিবদ্ধভাবে বসে আছে কৃপা লাভের আশায়। প্রত্যেকের কাছে গিয়ে সীতারাম পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করে তবে দীক্ষাদান করেন। দীক্ষাদান মানে আত্মদান। অন্তরস্থ শ্রী ভগবানকেই জাগ্রত করে দেন কুলকুণ্ডলিনী জাগরণের মাধ্যমে। তাই দেরি হয়। 10:30 থেকে অপরাহ্ন 4টে পর্যন্ত চলে দীক্ষাদান পর্ব। দীক্ষান্তে সামান্য প্রসাদ গ্রহণ, তারপর বিশ্রামের ছলে ঈশ্বর অনাদি বন্দ্যোপাধ্যায়ের গৃহে পদধূলিদান। সন্ধ্যায় হরিসভা প্রাঙ্গণে যথা নিয়মে প্রার্থনা, মৌন, অবশেষে পাঠ, ভাষণ। উদাত্ত কণ্ঠে ভাষণ শুরু করলেন সীতারাম। কিছুক্ষণ যেতে না যেতেই 2 চোখ বেয়ে দর দর ধারে অশ্রু ঝরে পড়ল, কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। তারপর যথারীতি সমাধিস্থ। সীতারাম নাম গানে বহু কষ্টে সমাধি ভঙ্গ হল। আবার প্রণামের পালা। মাঝে মাঝে টুকরো টুকরো কথা, শত প্রশ্নের সরল মীমাংসা। রাত্রি গভীর হল। ভক্তগণ নিদ্রাক্লান্ত একে একে বিদায় নিতে লাগলেন। ভিড় পাতলা হয়ে এলো। সীতারাম এইবার উঠবেন, অনাদিনাথের বাড়ি যাবেন বিশ্রামে। কিন্তু এদিকে এক সমস্যা। গঙ্গারামজি জানালেন, আগামীকাল এখানেই ভোগ। তরকারিপত্র কিছুই কাটা হয়নি বাবা। ভক্তিময়ী যোগমায়া মা, শান্তিমা প্রভৃতি গোপাল অন্তপ্রাণ
ঘুমে চোখ তাঁদের জুড়ে আসছে, তবুও একপাশে অপেক্ষারতা। তাঁদের দিকে ইঙ্গিত করে গঙ্গারামজি সস্নেহ অনুযোগ জানালেন, এরা বড় ক্লান্ত, তরকারি কাটতে কেউ রাজি হচ্ছেন না বাবা। সীতারামের মুখে দুষ্ট হাসি, দে মোটি, তরকারি সীতারামই কাটবে। এইবার মায়েরা এগিয়ে এলেন। যোগমায়া মা অভিমান ভরে বললেন, আমরা কি তবে সারা রাত্রি তরকারি কাটব? দয়াল ঠাকুর নরম হলেন, না, সারা রাত কেন, কিছু কেটে দে, তারপর বিশ্রাম কর। শ্রী গুরুগত প্রাণা মাতৃমণ্ডলী গুরু সেবায় নিযুক্ত হলেন। শ্রী গুরু বিগ্রহটি অচিরে বহির্গত হলেন ভক্ত প্রাণের টানে ভক্ত গৃহের উদ্দেশ্যে। রাত্রি তখন 2:30। 21শে জুন ভোরবেলাতেই ভক্ত নিবাসে যখন শ্রী গুরু দর্শন পাওয়া গেল, তখন তিনি মৌন, কোনো শাস্ত্র গ্রন্থ পাঠে নিমগ্ন। এরই মধ্যে সেবানন্দজি ভস্য লেপন ও তিলক রচনা করে দিচ্ছেন সুযোগ মতো। তারপর হরিসভায় যোগদান, দীক্ষাদান, বৈকাল 5টা পর্যন্ত ভোগ গ্রহণ, সান্ধ্য সভা, সমাধি, অবশেষে মধ্যরাত্রে বিশ্রাম গ্রহণ। 22শে জুন একই ঘটনার পুনরাবৃত্তি। কেবলমাত্র সন্ধ্যার ভাষণান্তে সমাধি ভঙ্গ আর হতে চায় না, ভাবের ঘোর আর কাটতে চায় না, ভক্তরাও ছাড়তে চাইছেন না। এমন অদ্ভুত দর্শনকে দেখে কি কারো স্বাদ মেটে? দর্শনে দর্শন পিপাসা প্রশমিত হয় না, বর্ধিত হয়। সীতারাম ক্রমশ বাহ্য অবস্থায় ফিরে এলেন। কথা শুরু করলেন আধো আধো স্বরে। রাত্রির শেষ জাম, 3য় প্রহর। সীতারাম সামান্য প্রসাদ গ্রহণান্তে ভক্ত গৃহে যাত্রা করবেন। পূর্বভাগে সন্তান সন্ততিদের জন্য চিন্তাকুল হলেন, আমার বাচ্চা কাচ্চাদের খাবার বন্দোবস্ত সব ঠিক আছে তো? নিশ্চিন্ত হয়ে বিশ্রাম স্থলে পৌঁছলেন। বিশ্রাম গৃহ পূর্ব হতেই জনাকীর্ণ। আবার কথাবার্তা মেটাতে, প্রণাম নিতে রাত্রি 4টে। এইবার ভক্তগণ বিদায় গ্রহণ করলেন। সীতারাম বিশ্রাম কক্ষ অর্গল বন্ধ করলেন। এর মধ্যে চারিদিকে কাক পক্ষীর প্রভাত সঙ্গীত জানিয়ে দিল, ব্যাপায়াদ রজনী শিবা, মঙ্গলময়ী রাত্রি অতীত হয়েছে। এক ভক্ত আড়াল হতে সীতারামের চরণে এই শুভ সংবাদ নিবেদন করলেন, বাবা, কাক কোকিল ডাকছে। পত্র নিবিষ্ট সীতারামের উত্তর এলো, কাক কোকিল ডাকছে তো তোদের কি? 3 1365 সাল মগরা চাতুর্মাস্য। কলিযুগে দানই ধর্ম, দানই তপস্যা। তপব্রতী সীতারাম দানরূপ তপস্যাতেও সদা আগ্রহী। নিত্য অকাতরে অন্ন বস্ত্র দান তো আছেই, কিন্তু দৈহিক ক্ষুধাটাই, পার্থিব প্রয়োজনটাই তো সব নয়। মানুষের কাছে অধ্যাত্ম পিপাসা, শ্রী ভগবানকে লাভ করবার, পরমানন্দে অবগাহন করবার চিরন্তন আকাঙ্ক্ষা। তাই সীতারাম নিত্য অধ্যাত্ম উপদেশ দান করেন হরে কৃষ্ণ নাম ও মন্ত্র দীক্ষা। চাতুর্মাস্যকালে এক স্থানে অবস্থানই সাধারণ রীতি, কিন্তু কদাচিৎ তার ব্যতিক্রমও হয়। ভক্তদের ব্যাকুল প্রার্থনায় সীতারাম কোনো দিন স্থানান্তরেও যান অল্প সময়ের মেয়াদে। 1365 সাল 24শে শ্রাবণ এমনই একটি ব্যতিক্রম দিবস। হাওড়ায় গৌড়ীয় মঠের প্রভুপাদ প্রাণ কিশোর গোস্বামীজি সীতারামকে ব্যাকুল আহ্বান জানিয়েছেন 7 দিন ব্যাপী এক নাম যজ্ঞে যোগদানের জন্য।
এছাড়া চুঁচুড়া, শ্রীরামপুর ও হাওড়ায় কিছু ভক্ত গৃহে যাত্রাপথে পদধূলি দেওয়ার জন্য আবেদনও জমা পড়েছে। সীতারাম সেদিন তাড়াতাড়ি দীক্ষা পর্ব মিটিয়ে বেলা 1টার মধ্যেই ভোগ গ্রহণ করে প্রস্তুত হয়ে নিয়ে সেবকদের তৈরি হবার জন্য তাগাদা দিলেন। চুঁচুড়ার ভক্ত দম্পতি শ্রীকৃষ্ণ প্রসাদ ভট্টাচার্য ও শ্রীমতী যোগমায়া দেবী এসেছেন একটি গাড়ি নিয়ে সীতারামকে নিয়ে যাওয়ার জন্য। সীতারাম সেই গাড়িতে উঠলেন। তাঁর পিছু নিল ভক্ত সেবক পূর্ণ একটি স্টেশন ওয়াগন। চুঁচুড়ায় জগন্নাথ নিবাসে সীতারাম কিছুক্ষণ অবস্থান করলেন। এর মধ্যে শ্রীরামপুর হতে এক ভক্ত এসে গিয়েছেন গাড়ি নিয়ে। তাঁর এক অসুস্থ আত্মীয়কে কৃপা স্পর্শ দেওয়ার প্রার্থনা জানালেন। সীতারাম ভক্তের প্রার্থনা অচিরে পূরণ করলেন। শ্রীরামপুরে গিয়ে অসুস্থ ব্যক্তিকে দর্শন স্পর্শন দান করলেন। তারপর বালি হয়ে হাওড়ার গৌড়ীয় মঠে পৌঁছালেন। প্রভুপাদ প্রাণ কিশোর গোস্বামীজি এসে সশ্রদ্ধভাবে সীতারামকে নাম মঞ্চে নিয়ে গেলেন। দীনবৎসল মহাপুরুষ লালা বাবাও ওই সময় সেখানে অবস্থান করছিলেন। সীতারাম প্রণতি জানিয়ে আলাপ করলেন। এরই মধ্যে বহু দর্শনার্থীর ভিড় জমে গিয়েছে। ভিড়ের জন্য প্রণামার্থীরা প্রাণ ভরে প্রণাম নিবেদন করতে পারলেন না। গোস্বামীজির অনুরোধে সীতারাম একটি সংক্ষিপ্ত ভাষণ দান করলেন। ভাষণ সমাপ্তির পরই গোস্বামীজি মধুর কণ্ঠে নাম সংকীর্তন আরম্ভ করলেন। সীতারাম সমাহিত হয়ে পড়লেন। বহুক্ষণ ধরে হরে কৃষ্ণ ও সীতারাম নাম গান করে তাঁকে বাহ্যভূমিতে আনা হলো। সীতারাম এবার বালি যাবার জন্য উঠলেন। বালি কেদার ভবনে ইংরাজি পত্রিকা মাদার এর বিষয়ে জরুরি মিটিং আছে। যাবার মুখে হাওড়ার ভক্তেরা তাঁদের গৃহে গৃহে পদধূলি প্রার্থনা করলেন। দয়াল ঠাকুর রাজি হলেন। জানালেন বালির সভা শেষে যত রাত্রিই হোক তিনি তাদের প্রার্থনা পূরণ করবেন। সন্ধ্যা 8টায় বালি কেদার ভবনে মাদারের সভায় সীতারাম উপস্থিত হলেন। সভা আলো করে বসে আছেন বাংলার বিশিষ্ট জ্ঞানী গুণী সীতারাম ভক্ত ব্যক্তিগণ। ডাক্তার নলিনী রঞ্জন সেনগুপ্ত, ডক্টর শ্রী শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, শ্রী সদানন্দ চক্রবর্তী প্রমুখ অধ্যাপক বৃন্দ, প্রখ্যাত আইনজীবী শ্রী রঞ্জিত বন্দ্যোপাধ্যায়, শ্রী পান্নালাল ধর আইপিএস, শ্রী জিতেন্দ্রনাথ মুখোপাধ্যায় আইএএস, ডাক্তার রাসগোপাল বন্দ্যোপাধ্যায়, মেটাল বক্সের পদস্থ অফিসার শ্রী বিজয় ভট্টাচার্য, শ্রী মহেন্দ্র করঞ্জাই, শ্রী শচীন মুখোপাধ্যায় প্রভৃতি। মাদার পত্রিকাটির প্রচার ও অর্থ সমস্যা দূরীকরণের জন্য শ্রী গুরুচরণে প্রার্থনা নিবেদিত হল। সীতারাম কৃপা দৃষ্টিপাত করলেন। কয়েকজন ভক্তকে যথাযথ নির্দেশ দিলেন। সভান্তে প্রার্থনা ও মৌন। তারপর সামান্য প্রসাদ গ্রহণান্তে সীতারাম হাওড়া যাবার জন্যে প্রস্তুত হলেন। সেবক কৃষ্ণ চৈতন্যজি প্রার্থনা জানালেন, বাবা, এত রাত্রে আবার দাদাদের বাড়ি পদধূলি দিতে যাবেন? সারাদিন তো একটুও বিশ্রাম হয়নি। সীতারাম প্রত্যুত্তর দিলেন, দেখ রে, শিবপুরের ছেলেরা খুব নাম করছে। সীতারাম নাম বড় ভালোবাসে। তাদের বাড়িতে গেলে তারা নামে খুব উৎসাহ পাবে। নাম প্রেমী সীতারাম তাই মধ্যরাত্রে নামকারী ভক্তগণের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের নাম প্রীতিকে শতগুণে বর্ধিত করে এলেন। অবশেষে রাত্রি 2টো নাগাদ বালি কেদার ভবনে নির্দিষ্ট কক্ষে বিশ্রামের জন্য প্রবেশ করলেন। পরদিন প্রত্যুষেই
আবার মগরা যাত্রা। 1356 সাল কার্তিক মাস, মগরা চাতুর্মাসের শেষ দিক্কার কথা। দীক্ষাদান, ভাষণদান, দর্শন স্পর্শনদান যথারীতি চলেছে, যথা অনিয়মে। প্রাত্যহিক দীক্ষার্থীদের সংখ্যা সর্বোচ্চ 1000 খানেক। দৈনিক দর্শনার্থীর শেষ সীমা 10,000 মতো। দীক্ষা দিতে দিতেই 4টে-5টা বাজে। মধ্যাহ্ন ভোগ যেদিন 4টের মধ্যে হয়ে যায়, সবাই বলে আজ বেশ তাড়াতাড়ি হয়ে গেল। রাত্রি 11টা পর্যন্ত কোনো কোনো দিন দীক্ষা প্রণাম চলে। অনিবার্য কারণেই শ্রী তনু একদিন অসুস্থ হয়ে পড়ে। 23শে কার্তিক পিঠের শিরদাঁড়ায় অসহ্য যন্ত্রণা। ধরে ধরে উঠিয়ে বসিয়ে দিতে হয়। তারই মধ্যে লোক ডাকছেন সানন্দে। ভক্তবর অজিত সুর এগিয়ে এলেন। তোর নাম কি? সস্নেহ জিজ্ঞাসা। ভক্তটি নাম জানালেন। যার টিবি হয়েছিল বাবা। ও, মনে পড়েছে। তোর পত্র মাঝে মাঝে পাই, পড়বার সময় পাচ্ছি না, উত্তর দেওয়া তো দূরের কথা। সীতারাম পত্র প্রাপ্তি স্বীকার করে কুশল প্রশ্ন করলেন। তা এখন কেমন আছিস? রক্ত টক্ত আর বেরোয় না তো? না বাবা, রক্ত আর বেরোয় না, ভালোই আছি। এক্স-রে করেছিস? বুকে আর দাগ টাগ নেই তো? হ্যাঁ বাবা, এক্স-রে করিয়েছি। অফিসের ডাক্তার আমায় দেখে সুস্থ বলেছেন, কাজ করবার অনুমতিও দিয়েছেন। আমি আবার কাজ করছি। বলিস কি রে, ভালো হয়ে গিয়েছিস? হ্যাঁ বাবা, আপনারই কৃপায়। জয় সীতারাম, জয় সীতারাম। আরিয়াদহ থেকে এক ভক্ত এসেছেন। প্রশ্ন করলেন, বাবা, মনকে কিছুতেই স্থির করতে পারছি না, কি করে স্থির হবে? সীতারাম, আমাদেরই হয় না। তা তুই জপ করিস? কত? 108 বার বাবা। দূর বোকা, 108 বারে কি হবে? 21,600 বার জপ কর, মনের চঞ্চলতা দূর হয়ে যাবে, আনন্দ সাগরে ডুবে যাবি। এইভাবে আলাপ আলোচনায় মধ্যরাত্রি হয়ে যায়। ভক্তগণের পুনঃ পুনঃ প্রার্থনায় সীতারাম বিশ্রাম কক্ষে প্রবেশ করেন। 1365 সাল 29শে কার্তিক দীক্ষাদান করতে করতে রাত্রি 8টা বেজে যায়। শারীরিক অসুস্থতার জন্য কিছুক্ষণ স্পর্শ প্রণাম বন্ধ ছিল। গতকাল হতে আবার চালু হয়েছে। এই দিনও নিত্য সেবকেরা স্পর্শ প্রণাম বন্ধ রাখার প্রার্থনা জানালে তিনি কাতর কণ্ঠে বলেন, সীতারাম আজ 19 দিন অভুক্ত, অর্থাৎ প্রণাম বর্জন করেছেন। কাল থেকে কন্ট্রোল তুলে দিয়েছি, তোরা আর বাধা দিস না বাবা। প্রণাম নেবার জন্য এই ব্যগ্রতার কারণ সহস্যে জানান। পাওনা গণ্ডা ছাড়ব কেন? আসল কারণটা করুণা বিগলিত হৃদয়ে জনান্তিকে বলেন। কত দূর থেকে পয়সা খরচ করে সব এসেছে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে শুধু একটি স্পর্শ প্রণাম করবার জন্য। তা থেকে ওদের কি করে বঞ্চিত করি? প্রণামের বিধি নিষেধ উঠে যেতেই ভক্তগণ উদ্দাম হয়ে ওঠেন। হুড়মুড় করে সব শ্রীচরণে পতিত হন। নিয়মাতীতের কাছে নিয়ম শৃঙ্খলা থাকে না, এখানে অনিয়মই নিয়ম। রসিক ভক্তরা বলেন, বাবার কাছে অর্গানাইজড ক্যাওস। রোগজীর্ণ শরীরে শীর্ণ হস্তেই কোনো রকমে ভিড় সামলে অক্লান্ত সীতারাম ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন। প্রণামের ফাঁকে ফাঁকে চলে অভয় অমৃত উপদেশ। সত্য রজ তম এই 3 গুণের সমন্বয় সৃষ্টি। সৃষ্টি ত্রিগুণাত্মিকা,
মানব শরীরেও এই 3 গুণেরই খেলা। জপ ধ্যানাদির দ্বারা শরীরে যখন সত্যগুণের আধিক্য হয়, তখন অশ্রুকম্প, পুলক নাদ শ্রবণ, জ্যোতি দর্শন প্রভৃতি সাত্ত্বিক বিকার উপস্থিত হয়। সাধক যদি এই সব অনুভবের দিকে দৃষ্টি না দিয়ে একাগ্র মনে এগিয়ে চলে, তবে তার ঈশ্বর লাভ হয়। ঈশ্বর লাভই মানব জীবনের সার্থকতা, পরিপূর্ণতা। রাত্রি 12টা বাজে। সেবকগণ সীতারামকে বিশ্রাম দেবার জন্য সচেষ্ট হলেন। শরীর বিশেষ অসুস্থ তাঁর, কিন্তু সেদিকে হুঁশ নেই। গুরুভক্ত হুগলি মহসিন কলেজের অধ্যাপক শ্রী মনোজ কুমার চট্টোপাধ্যায় এগিয়ে এলেন, বিশ্রাম গ্রহণের জন্য ব্যাকুল প্রার্থনা জানালেন। বাবা, রাত্রি তো অনেক হলো, কৃপা করে এবার বিশ্রাম কক্ষে চলুন। কেন, তোদের কষ্ট হচ্ছে? না বাবা, আপনি অসুস্থ, সেই জন্য বলছি। কেন, আমাকে দেখে কি অসুস্থ বলে মনে হচ্ছে? সত্যি কথা বলতে তাঁর সদা হাস্যোজ্জ্বল মুখমণ্ডলের দিকে তাকালে বড় রকমের রোগশয্যাতেও কখনো অসুস্থ মনে হয় না। সামান্য পিঠের যন্ত্রণাতে কী বা বোঝা যাবে? সুতরাং নিরুত্তর সেবকগণ যথাস্থানে শয্যা গ্রহণ করেন, আর শ্রী ভগবত কথায় সীতারাম মত্ত হয়ে ওঠেন অবিশ্রান্তভাবে। 2-4 জন বিশেষ আগ্রহী বা অধিকারীরাই শেষ পর্যন্ত শুধু জেগে থাকে। শুধু জেগে থাকে কেন, কান পেতে থাকে। তাদের জন্যই সীতারাম আঁধারে আলো জ্বালেন, পথের আলো দেখান। জয় গুরু।